আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই একটু আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমান কাফিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعطاني فقد أطاع الله ومن أصاني فقد أساء الله. رواه البخاري والمسلم والمشكاة المشكاة الستمات ابن ماجه بيهقي في شعب الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم সবাই কেউ জবান বলো মাওলানা ওয়ালা আলে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ ভাই সকলে পড়েন নাকি ভাই, একটু সকলে পড়েন আলাম মাওলানা মুহাম্মদ ওয়ালা। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমি হৃদয় দিয়ে ডাকতে পারি আল কোরআনের পথে। মারহাবা বলেন। আমায় ধৈর্য দিও, সাহস দিও,
ও গো দয়াময়, তোমারে গান গাইতে গিয়ে না পাই জানো ভয়, আমি তোমারে গান গাইতে গিয়ে না পাই জানো ভয়। আল্লাহ এ বাবা তন বেশি করে দাও, বেশি করে দাও, দাও। মাওলানা মুহাম্মদ ওয়ালা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসঙ্গে একসঙ্গে এলোমেলো ভাবে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারাম। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এত মায়া, মাওলা নামের এত মায়া লুকিয়ে রাখছেন সেই আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এখানকার কাগজটা কই গেল? সম্মানিত মুসল্লি ভাইরা, ভিলেজার পাড়া তরুণ ঐক্য সংগঠন যুব সমাজের উদ্যোগে আয়ত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিল প্রথম অধিবেশনের মুআজ্জাজ মোহতারাম অনারেবল প্রেসিডেন্ট, আল্লাহ পাক যাকে সম্মান করেছেন আমার চাচা আলহাজ, যিনি হাজিউল হারামাইন, আল্লাহ পাকের মেহমান। আলহামদুলিল্লাহ বলেন। হজ যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারে তো সে আল্লাহর মেহমান হয়ে যায়। কার মেহমান? এমন সম্মান ইজ্জত যেনাকে দিয়েছেন আল্লাহ পাক, আবার কোরআনের হাফিজ। আমাদের অনেক ডিগ্রি, কিন্তু আমি কিন্তু কোরআনের হাফিজ নই, এটা অনেক বড় পাওয়া। এই মানুষটাকে আল্লাহ পাক যেনাকে কবুল করেছেন হাফিজ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, প্রতিষ্ঠাতা জামে সালমান, তাই না, দারুল আমকাম ও তাফিজুল কোরআন অথবা হাফিজ এতিমখানা মাদ্রাসা, আল্লাহ পাক এই মানুষটাকে কোরআনের জন্য কবুল করে সারা জীবনের জন্য কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য একটা ওসিলার ফয়সালা বানায়া দেন। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, দোয়া করলে কি আপনাদের সম্মান কমে যাবে? কোনো কৃপণতা করেন না ভাই। আসলে আমি তো রাত 11টায় ওয়াজ করে না, আমি কোথাও 11টার পরে ওয়াজ করি না, কিন্তু আমি মাইক ধরেছি 11টা 20-এ। এখন আমি চিন্তা করছি ওয়াজ করব না মোনাজাত করব। এখন যদি আপনারা বলেন যে হুজুর আপনি ওয়াজ করেন, তাহলে করব। তবে কথা দিতে হবে এতগুলি ভাই, কারো ফজর নামাজ কাজা করা যাবে? কারণ আপনার নামাজ কাজা করবেন, আল্লাহর কাছে আসামি হব আমি। এই ওয়াজ আমি করি না, আর আমার ওস্তাদ আমার বাপ মা ওই শিক্ষা আমাকে দেয় না। আল্লাহ রাসূল ঈশান নামাজ পড়ে সাহাবীদেরকে বলতেন তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, আবার ফজর নামাজ তোমাদের ধরতে হবে। সারা জীবন ওয়াজ শুনলে 2 রাকাত ফজরের ফরজ নামাজের সমান হতে পারে। এই জন্য ওয়াজ শোনা হলো মুস্তাহাব, নামাজ পড়া হলো ফরজ। কার দাম বেশি? ওই দিন তো কেউ বলবেন না যে ঢাকা থেকে আব্দুল হালিম ভাই আসলো, আল্লাহ হালিম ভাইয়ের দোষ নাই, আমাকেরই দোষ। এটা কেউ স্বীকার করবেন না। করবেন কি? এই জন্য ভাইরা, আমি আপনাদের খেদমতে কথা বলবো। কষ্ট কি হচ্ছে? আজকের এই মাহফিলের যত বক্তা আলোচনা করেছেন
এই মুহূর্তে নাম বলতে গেলে আমার সময়গুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি খুতবা পড়ি না, সরাসরি কোরআন দিয়ে হাদিস দিয়ে শুরু করেছি ওয়াজ। আমি ভূমিকা দিতে গেলে তো এইরকম আরও 1 ঘন্টাও পারবো না, ঠিক কিনা বল? কারণ আমরা যদি প্রধান আকর্ষণ হই, প্রধান বক্তা, তাহলে আমাকে জানা অন্যান্য বক্তার চেয়ে বেশি আছে না কম আছে? সারা বাংলাদেশ আমরা সফর করি, অন্যান্য দেশেও। এই জন্য শোনা ভাইরা, যতগুলি আলোচক করেছে, যতগুলি, সকলের নাম বলা সম্ভব হচ্ছে না। তার মধ্যেও আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের মুরব্বী এক মামা চলে গেলেন, ওনার জন্য দোয়া করছি। ওনার নাম মনে হয় হাফেজ বশির আহমেদ, না? আল্লাহ পাক তাকে কবুল করুক। আর একজন হাফেজ মৌলানা মোহাম্মদ বুরহানুদ্দিন নিজামী। সকল ভাই হাফেজ, তাদের তুলনায় আমার একটা ডিগ্রি কম। আল্লাহ পাক যেন তাদের সাথে আমাকে জান্নাত দেয়, বলেন আমি। আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সম্মানিত ভাই পরিচালক, টেজে বিভিন্ন ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রেণী মত মা ও বোনেরা, তথা এই বিশেষ করে বেলেজার পাড়ার তরুণ ঐক্য যুব সংগঠনের সকল ভাইকে আলোচনার শুরুতেই শুভেচ্ছা বিনিময় করে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। মহাসমুদ্র আল কোরআনুল কারীম 114টি সূরার মধ্যে থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের 114টি সূরা, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাই মাইদা। সূরার নাম কি? আল মাইদা। মনে থাকবে? কথা বলেন। এই মাইদা সূরার 67 নম্বর একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? কোরআনের তাফসীর বুঝতে গেলে, ওয়াজ করতে গেলে মোটামুটি 5-6টি জ্ঞান আগে লাগে, আপাতত প্রয়োজন। এরপরে অনেকে বলেন যে 18 থেকে 20টি জ্ঞান না থাকলে তাফসীর করা সম্ভব, বোঝাও সম্ভব নয়, করাও সম্ভব নয়। তো অতটুকুন তো আমাদের সম্ভব নয়, মোটামুটি 5 থেকে 6টি জিনিস জানা দরকার। সেটা হলো আগে এটা কিসের আয়াত? তাহলে কোরআন শিবের আয়াত। কোরআনের কোন সূরা? সূরার নাম হলো আল মাইদা। কোন সূরা? আল মাইদা শব্দের অর্থ হলো খাদ্যে পরিপূর্ণ টেবিল, খাদ্যে ভরা একটা টেবিল। কি নাম? খাদ্যের সামগ্রী দিয়ে সাজানো একটা টেবিলের নাম হলো আল মাইদা। এবার আসুন, এই কোরআনের সূরা 2 ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি, একটা হলো মাদানী। এটা হলো মাদানী সূরা। সুবহানাল্লাহ বলেন। এটা কি সূরা? এই সূরা আয়াত আছে 120 খানা। কয়খানা? তাহলে মোটামুটি কোন সূরা কত নম্বর আয়াত, মাক্কি না মাদানী? এরপরে শারীরিক অর্থ, আবেদনিক লাগাত অর্থ এবং পারিভাষিক অর্থ জানতে হয়, এবং প্রেক্ষাপট এবং শানে নজুল জানতে হয়। এই 6-7টি জিনিস জানতে গেলে আলোচনা বোঝা সম্ভব। আলহামদুলিল্লাহ বলেন। এইবার আমি সব বলে দিয়েছি, এবার আসেন এটার প্রেক্ষাপট, শানে নজুল এবং অনুবাদ। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার, সম্মানিত ভাইয়ের কষ্ট কি হচ্ছে আপনাদের? কথা বলেন, কথা বলতে হবে আমার সাথে। আপনারা দেখেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী। ইয়া হরফে নেদা, এটা আহ্বান করা অর্থ বোঝায়, ডাকার অর্থ বোঝায়। ইয়া মানে হে, আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল। কি? বাল্লিগ, আপনি পৌঁছে দেন। মা উনজিলা ইলাইকা মির রব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আপনার উপর। মনে থাকবে ভাই, যেটা আপনার আল্লাহ পাকের রব থেকে নাজিল করা হয়েছে আপনার প্রতি, এটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি এই কাজটা আপনি না করেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব, নবীর যে একটা দায়িত্ব, সেটা সঠিকভাবে পালন করা হলো না। আমি আল্লাহ বলতেছি। কে বলল? একটু কথা বলতে হবে যে ভাই, আমি আল্লাহ বলতেছি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করা হলো না। এটা কে বলছেন? এরপরে আল্লাহ বললেন কি, এই কাজটা যখন আপনি করতে যাবেন, তখন মানুষের ওপর থেকে আপনার উপর অত্যাচার আসবে, নির্যাতন আসবে। যদি এইরকম কোনো বিপদ আসে, মামলা আসবে, হামলা আসবে, জেল আসবে, তাহলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সমস্ত অমঙ্গল, অনিষ্ট থেকে, জেল থেকে, হামলা থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজতের গ্যারান্টি দিলাম, নিরাপত্তার গ্যারান্টি দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ বাঁচায় দেব। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা, ইন্না মানে হলো এটা হরফে মুসাব্বাবিল ফিল, মানে নিশ্চয় আল্লাহ, লা ইহদিল কওমাল কাফিরিন, অর্থাৎ নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে, জালেমদেরকে, অবিশ্বাসীদেরকে কখনোই আল্লাহ হেদায়েত করেন না। এই কথা কার? আরো জোরে বলতে হবে যে ভাই। তারা আল্লাহ বলছেন কাফেরদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। এটা হলো সরল অনুবাদ এবং শাব্দিক অর্থ। এবার আসেন শানে নজুল, প্রেক্ষাপট। শানে নজুল বোঝেন তো? কি কারণে আল্লাহর আয়াত নাজিল করেছেন এটা জানার দরকার নাই?
একটা মানুষ শ্বশুর শাশুড়ি কখন হয়? আপনি বিয়ে না করলে কি আপনার একজনকে শ্বশুর বলা যাবে? হ্যাঁ, মামা শ্বশুর, ফুফা শ্বশুর, খালু শ্বশুর বলা যেতে পারে, কিন্তু আপন শ্বশুর কি বিয়ে না করে বলা যাবে? ভাই আমার কথা কি বুঝতে পারেন? আমি আসলে বগুড়ার ভাষাভাষীর মানুষ, অনেক সময় ঢাকায় প্রোগ্রাম করে থাকি, স্টুডিওতে কথা বলি বিভিন্ন চ্যানেলে। এই জন্য আমার কথা বুঝতে হয়তো অসুবিধা হবে, যদি না বোঝা যায় বলবেন, আমি অন্য ভাষায় বলবো। আমার কথা কি বোঝা যায়? তাহলে বিয়ে না করলে কাউকে শ্বশুর বলার ইখতিয়ার বলা যাবে না। তবে চাচা শ্বশুর, মামা শ্বশুর, ভাইরার শ্বশুর এগুলো বলা যেতে পারে, ভাইয়ের শ্বশুরকে তাই বলা যেতে পারে, কিন্তু আপন শ্বশুর বলা যাবে জায়েজ নাই। শর্ত কি? শর্ত হলো বিবাহ। বলেন, বিবাহ, নিকাহ। এখন কথাটা কি বোঝেন? শ্বশুর হতে গেলে, শাশুড়ি হতে গেলে যেমন শর্ত বিয়ে করতে হয়, ঠিক এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন। এই জন্য বলবো কয়টা ভাই, মূল্যবান সময় তো আপনারা নষ্ট করে ফেলেছেন। এই জন্য আসলে প্রত্যেকটা জিনিসের একটা আসল খাবার থাকে। এখন ভর্তা, ছানা, শাক ভাজি খায় মাছ গোস্ত খাবেন কখন? পেটই তো ভরে গেছে, ঠিক কিনা? এত রাত মানুষের ঘুম লাগবে, চোখে কষ্ট হবে, কারো কামলা দেওয়ার, কারো পরিশ্রমী, কারো অটো চালক, অনেক ভাইরা কষ্ট করে। এত রাত আলোচনা করা নবীরও নিষেধ আছে। তারপরে বলছি যেহেতু আমি আপনাদের মেহমান, আমাকে একটু খুশি করবেন না ভাইরা? আমি যদি 10 মিনিট ওয়াজ করি, থাকবেন না? থাকবেন? তাহলে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। আর এই তাকবীর হবে না, এই তাকবীর তো 3 নম্বর বক্তার তাকবীর না, আমি আপনাদের প্রধান। লিল্লাহি তাকবীর। আজকের এই ভিলেজার পাড়ার তরুণ সংগঠন জোরে বলে মারহাবা। আজকের এই তরুণ সংগঠন জোরে বলে মারহাবা। এইরকম মাহফিল যুবকেরা করেছে, আপনারা খুশি না বেজার? এরা তো গানের ইচ্ছে করলে গান বাজনা করতে পারতো, ডিজে করতে পারতো, লটারি কিচ্ছু করে নাই। কত সুন্দর কাজ করেছে। কবরে যারা আছে তারা শান্তি পাচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। এইবার আসেন, এই আয়াতটা যখন নাজিল হয় তার প্রেক্ষাপট কি? আল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা নবীকে পাহারা দিতেছেন। নবী বারবার কোরআনের দাওয়াত দিচ্ছে। এই দাওয়াতের এক পর্যায়ে বিশ্ব নবী যখন মানুষদেরকে সমস্ত শিরক থেকে মুক্ত করার জন্য, আল্লাহর পথে আনানোর জন্য কষ্ট করতেছেন, এই সময় ওই সময়ের যারা কাফির, ওই সময়ের যারা ইহুদি নাস্তিকারা রাগান্বিত হয়ে গেল, আর বিশ্ব নবীকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করল। আল্লাহু আকবার। মানে এরা কি করলো? ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো। ভালো করে তাফসীরের ব্যাখ্যা সরাসরি মারিফুল কোরআন, ইজাহুল কোরআন থেকে বলছি, ফি জিলালিল কোরআন থেকে এই কথাটা বলছি, আপনারা তাফসীরের মধ্যে দেখবেন এটা লেখা আছে। এবার বিশ্ব নবী গভীর রজনীতে কাঁদতেছেন। আমার আল্লাহ কুদরত থেকে বলে, হাবিবুল্লাহ আপনি কাঁদেন কেন গো নবী? আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, এই কারণে কাঁদি গো আল্লাহ, কাফেররা আমারে হত্যা করতে চায়, এই দুনিয়া থেকে বনবাস দিতে চায়, তাড়িয়ে দিতে চায়। সমস্ত সাহাবীরা বিশ্ব নবীকে পাহারা দিচ্ছিলেন। কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 5 ঘন্টা করে পাহারা শুরু করেছেন। সাহাবীদের বাড়িতে কি অবস্থা, কার পরিবেশ কেমন, কার চাকরি কেমন, কার ব্যবসা কেমন, এইটা তারা দেখতে পারতো না, সংসারের খোঁজ নিতে পারতো না। নবীকে পাহারার ব্যবস্থা করেছে, সিকিউরিটির ব্যবস্থা করেছে। একের পর এক, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা করে পাহারা দিচ্ছেন। কথা কি বোঝেন? এই কারণে কোনো সাহাবী বাড়িতে যেতে পারতেছে না। এবার বিশ্ব নবী, এইমাত্র যেই বিশ্ব নবী আল্লাহর কাছে কথাটা বললেন, আল্লাহ বলে দিলেন, হাবিব চিন্তা করবেন না, আপনি আপনার কোরআনের দাওয়াতগুলো সঠিকভাবে দিতে থাকেন, সমস্ত মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনার উপরে যে দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ পাক, আমি যে বিধান আপনার উপরে নাজিল করেছি
এটা মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন, অর্থাৎ কোন কাজ, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার উপরে দায়িত্বটা যদি আপনি সঠিকভাবে যদি পালন না করেন, আপনার দায়িত্বটা পালন করা হলো না। কথাটা কার? আরো জোরে বলেন। এই জন্য বিশ্বনবী যখন বললেন, মাবুদ এই কাজটা করতে গেলে তো মানুষ আমার আঘাত করবে, অত্যাচার করবে, হত্যা করবে, আল্লাহ বলে চিন্তা করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের সমস্ত অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আরো জোরে বলেন কার কথা? তাহলে আল্লাহ যদি হেফাজত করে আর কারো টাইম আছে? এই আয়াত যেদিন থেকে নাজিল হয়, আল্লাহ নবীকে কোনো কাফির ইহুদি আর আঘাত করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আজকেও যদি আমাদের সমাজের মধ্যে যারা কোরআনের হক কথাগুলো বলবে, যেই যুবকেরা কোরআনের হকের পথে থাকবে, সঠিকভাবে যারা ইসলামের দাওয়াত দিবে, এদের উপরে আঘাত আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে। ও বন্ধু, বলে কষ্ট নিয়ে বলতে হয়, যেই মানুষগুলো জীবনে চুরির সঙ্গে জড়িত নয়, যেই মানুষগুলো ডাকাতির সঙ্গে জড়িত নয়, যারা অন্যায়ভাবে মানুষের দ্রব্য হরণ করে না, টাকা খায় না, চাঁদাবাজি করে না, এইরকম অসংখ্য আলেমদের নামে মামলা, ইমামদের নামে মামলা, খতিবদের নামে মামলা, বক্তাদের নামে মামলা, বাংলাদেশের আদালতে কেস ফেস আছে না নাই? আবার জোরে আসতে বলেন। নাই মানে কত হাজার মামলা নেবেন? বড় কষ্ট নিয়ে কথাগুলি বলছি। এই কথাগুলি বলতে গিয়া বাংলাদেশের একটা সূর্য সন্তান, বিশ্বনন্দিত মুফাসসির, যিনি 55 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, এই মানুষকে বিভিন্নভাবে হামলা দিয়া, মামলা দিয়া, জেল দিয়া, জরিমানা দিয়ে তারা 13টা বছর জেলখানায় ধুকে ধুকে জালেমেরা কষ্ট দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? কারণ এটা তো নবীর সুন্নাত। কোরআনের কথা বলার কারণে যদি কোনো আলেমের উপর আঘাত না আসে, বুঝবেন আল্লাহর সঠিক কাজ, নবীর দাওয়াতের সঠিক কাজ হয়। এবার বিশ্বনন্দিত মুফাসসির নির্যাতন নিপীড়ন করার পরেও যখন তারা ক্ষান্ত হয় না, এইবার ইনভেশন পুশ করে, বিষ প্রয়োগ করে তারা হত্যা করা হয়েছে। অথচ তামাম বাংলাদেশ যদি তৈরি করে, বিশ্বনন্দিত মুফাসসিরের মতো একটা মানুষ কি বাংলাদেশ, একটা সূর্য সন্তান কি তৈরি করতে পারবে? আওয়াজ দিয়ে বলেন পারবে? যেই মানুষের হাতে এক নয়, দুই নয়, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, এমন সাহাবীর যে জীবনে কোনো ইতিহাস নাই। অথচ বিশ্বনন্দিত মুফাসসির, যাকে ইনজেকশন মেডিসিন পোষ করে, বিষাক্ত পোষ করে মারা হয়েছে, এই মানুষের হাতে চট্টগ্রাম প্যারেড ময়দানে শত শত মানুষ ইসলাম গ্রহণ করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অজাতি যে ক্ষতি তোমরা করেছ, এই বাংলাদেশের যে ক্ষতি তোমরা করেছ, এটা কত বড় ক্ষতি করেছে তোমরা বুঝতে পারো না। এই জন্য সৌদির প্রেসিডেন্ট গভর্নমেন্ট বলেছিল, বাংলাদেশে বিশ্বনন্দিত মুফাসসিরকে যদি তোমরা জায়গা না দাও, ওরে বলা হয়েছে জঙ্গি, ওরে বলা হয়েছে রাজাকার, ওরে বলা হয়েছে ধর্ষণকারী। একজন আলেমের বিরুদ্ধে বদনাম যারা দেয়, অথবা একজন আলেমকে যারা অন্যায়ভাবে হত্যা করে, তারা যেন সারা সমাজের আলেমকে হত্যা করে। রাসূলের হাদিস। কার হাদিস বলে? কেউ যদি কোনো আলেমকে অন্যায়ভাবে হত্যা করে, হ্যাঁ, সরকারের বিধান অনুযায়ী ফাঁসির আদেশ হয়েছে, তাকে হত্যা করলে ভয় নেই। কিন্তু অন্যায়ভাবে যদি কোনো আলেমকে হত্যা করে, তাহলে 100 নয়, প্রত্যেক গোটা সমাজের সমস্ত আলেমকে হত্যা করার সমান। যারা বলেন ঠিক কিনা? এটা রাসূল বলছে, আমাদের সমাজে হয় নাই। অথচ সৌদির গভর্নমেন্ট বলেছে, বিশ্বনন্দিত মুফাসসিরকে যদি তোমাদের ভালো না লাগে, আমার সৌদিতে পাঠায় দাও, আমরা তারে রাষ্ট্রীয় মর্যাদা দিয়া
সম্মান দিয়া, সরকারি ভাতা দিয়া। ওই সৌদি আরবে আমার চাচাজি থাকে, উনি জানেন ওখানে একটা ইমাম খতিব একটা বক্তার ডিসির চাইতে পাওয়ার বেশি। ওনার বেতন হলো 2 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন, ঠিক কিনা বলেন? অথচ আমার দেশের আলেমদেরকে মূল্যায়ন করা হয় না, ইমাম খতিবদের চাকর মনে করা হয়, ঠিক কিনা বলে? ওরা গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, কর্নার পেয়েছে, এমনকি পুলিশ প্রশাসন আগ্নি অস্ত্র দিয়ে তাদেরকে ঘাট দিয়ে ইমামদারের খানায় অথবা ইমামের মেহরাবে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা বাবা? অথচ সৌদির প্রেসিডেন্ট বলেছে, এই মানুষকে যদি তোমাদের ভালো না লাগে আমাদের সৌদিতে পাঠায় দাও, আমরা দেশের নাগরিকত্ব দিব, পাওয়ার দিব এবং তাকে সম্মান দিব, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে আমরা তাকে মেহমান হিসাবে সৌদিতে রাখবো, যদি তোমরা পছন্দ না করো। এই জন্য এই মানুষটাকে খুন করে আমরা বড় ভুল করেছি। বাংলাদেশের কাউকে না চিনলেও আল্লামা সাইদিকে তামাম দুনিয়ার মানুষ চেনে, এটা বাংলাদেশের একটা রত্ন, যারা বলেন ঠিক কিনা? এই জন্য কবিরা বলে, আল কোরআনে রয় পাখিটারে দাও না তোবার দেখি আবার ফিরে, আল কোরআনে রয় মানুষটারে দাও না দেখি তোমরা আবার ফিরে। একটু বলেন না কেন? আল কোরআনে রয় পাখিটারে দাও না দেখি তোমরা আবার ফিরে, গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে পারে যেন নতুন সুরে, আল কোরআনে ওই মানুষটারে দাও না দেখি তোমরা আবার ফিরে, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই কষ্ট কি হচ্ছে? আমি কি আলোচনা করব? আপনাদেরকে কষ্ট হবে। এবার বিশ্ব নবীকে আবু জেহেল উদ্ভব সাইবা প্রস্তাব দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মোহাম্মদ, ওরা যেইভাবে বলেছে সেটা আমি আপনাদের সামনে আলোচনা করছি। ওরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না, কিন্তু নবীর নাম শোনার পরে আমাদের দরুদ পড়া ওয়াজিব। আমাদের কি ওয়াজিব? এবার বলতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মনে মনে, তোমাকে আমরা সিয়ার দেব, তোমাকে আমরা টাকা পয়সা দিব, তোমাকে আমরা এই সমাজের মধ্যে নেতা বানিয়ে দেব, বাড়ি ঘর দিব। এমন কেমন সমাজের যারা সুন্দর সুন্দর রমণী নারীগুলাকে তোমার আনন্দের জন্য, বিনোদনের জন্য, এনজয়ের জন্য প্লেস করব। তারপরেও বাবা তুমি এই কাজগুলা করো না, তোমার কোরআন প্রচার করো না, সেখান থেকে তুমি সরে আসো। বিশ্ব নবী বললেন, চাচাজি আমাকে যতই প্রস্তাব দাও কোনো লাভ হবে না, কারণ আমার আল্লাহ বলেছে বাল্লিগের রিসালাতা, আমার যে নবীয়তার দায়িত্ব, রিসালতের দায়িত্ব আমার পৌঁছাইতে হবে। আজকে এই ভিলেজার পাড়ার যুবকেরা যেটা করেছে এটা নবীদের দায়িত্বই তারা পালন করতেছে। আল্লাহু আকবার বলে। এইরকম অনুষ্ঠান হওয়ার দরকার আছে না নাই? আমি কোরআনের দলিল দিয়ে কথা বলছি, বাইরের কথা বলার কোনো সুযোগ, কোরআনই বলে তো শেষ করা যাবে না, বাইরে বলবো কখন? এবার বন্ধুগণ, বিশ্ব নবীকে প্রস্তাব দিয়ে দেখলো কোনো কাম হয় না। এইবার নবীর কাছে আবু জেহেল গেলেন। কে গেলেন? সমস্ত প্রতাপ তাকে দেওয়া হলো, টাকার পয়সা। আমার দেশের বিশ্বনন্দিত আল্লামা সাইদিকেও বলা হয়েছিল, হুজুর আপনাকে এখন ছেড়ে দেব, আপনাকে জেল থেকে বের করে দিব। কথা হলো আপনি ওয়াজ করতে পারবেন না, তাফসীর করতে পারবেন না। বিশ্বনন্দিত মুফাসসির বলেছে, আমি যদি শহীদ হয়ে যাই, আমি যদি কারাগারের মধ্যে মারা যাই, আমার দুঃখ নাই, কারণ হলো আমি কোরআনের হক কথা বলবোই বলবো, কেউ আমার থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহু আকবার বলো। তাই জন্য তোমরা মনে করো না হত্যা করে বোধহয় শেষ করে দিয়েছে ইসলাম, না না, তোমরা চিন্তা করো না। বাংলাদেশের যুবক মুসলমানরা কখনো বরদাস্ত করবে না। টুডে অ্যান্ড টুমরো,
আজ হোক, কাল হোক, 2 দিন আগে হোক আর পরে হোক, এই দেশের মাটিতে তোমরা পা যখন দিবা জনগণ ছাড়বে না, হিসাব নেবেই নেবে, তোমাদের বাঁচার কোনো সুযোগ থাকবে না। যাই ডাক্তার চিকিৎসা করেছে, যেই সেবিকারা নাচেরা সেখানে থেকেছে, এদেরকে বাংলার জনগণ করে করে বের করে, খুঁজে খুঁজে বের করে হাজারো জনসম্মুখে ঢাকার রাজপথে 100 বার করে ফাঁসি দেবে। যারা বলেন ঠিক কিনা? কারণ এদেশ যুবকদের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এখানে কোনো চোর বাটপারের জায়গা হবে না, হবে না, হবে না। যারা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব দেখা শেষ। আগামী দিনের যুবকদের আর কোরআনের বাংলাদেশ কারা কারা আছো, হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। কোরআনের আলো সারা দেশে জালো, সারা দুনিয়ার মুসলমান আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, মুফতি মুহাদ্দিস যেখানে, আবে ছাত্ররা যেখানে, লিল্লাহি তাকবীর। ভাই কষ্ট কে হয়েছে আপনাদের? আলোচনা কি চলবে? কতক্ষণ? এই সারা রাত করা যায় নাকি বোকা? আমি তো মহিলা যাবো, সারা রাত করা যাবে না, 10 মিনিট বলছি, একটু কষ্ট করো বাবা, আলোচনায় চলে। কষ্ট কি হচ্ছে বাবা? এবার মন্নগণ ভাইরা, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবী তার গ্রাম্য চাচা আবু জেহেলকে আর কাফেরদের নেতাদেরকে বলল, তোমরা শোনো, আমি এমন একজন নবী, এই দুনিয়ার সমস্ত সম্পদ শুধু নয়, চেয়ার শুধু নয়, টাকা শুধু নয়, তাফসীর থেকে বলছি, तमाम দুনিয়ার সমস্ত রমণী সুন্দরীকে নয়, আকাশের চন্দ্রটা যদি আমার ডান হাতে এনে দাও আর চন্দ্রটা যদি আমার আরেকটা হাতে এনে দাও, এরপরেও যতই লোভ লালসা দাও না কেন, আমি নবী কোনো কথা শুনবো না। আল্লাহ পাক যে দায়িত্ব আমাকে দিয়েছে এটা প্রচার করাই হলো আমার লক্ষ্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকের এই মাহফিল কমিটির যুবকেরা আমাকে দিয়েছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় জনগণের ভূমিকা কি, ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় জনগণের দায়িত্ব কর্তব্য কি, নবী কি বলেছেন, এখান থেকে আমাদের সেই ফয়সালাটা নেওয়া দরকার। কোরআন কি বলেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আবার বন্ধুগণ লক্ষ্য করেন, বিশ্বনবী যেই মাত্র বলে দিয়েছে আমাকে টাকা কেন, আকাশের চন্দ্র সূর্য আমার হাতে দিয়ে আমাকে বন্ধ করা যাবে না, আমাকে যে দায়িত্ব আল্লাহ দিয়েছে এটা আমি পালন করবই করবো। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের সমাজের আলেমগুলা এই কাজটা করতেছে, আপনারা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই কাজগুলি করলে অনেক পয়সা, অনেক বরকত, কয়টা বলে শেষ করব। আজকে অনেক আলেম, অনেক ইমাম, অনেক বক্তায় হক কথাটা বলে না, কারণ ইমাম খতিবেরা মনে করে হক কথা বললে চাকরি চলে যাবে, আমি কি খাওয়া বাঁচবো? বলেন তো, চাকরি যিনি দেওয়ার মালিক, যিনি খাওয়ার মালিক, তিনি কে? আমার চাচাজি পাশে বসা আছে, টাকা পয়সার কি অভাব আছে? আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমাদের গোলামি করতে হবে। ও বন্ধু মনে রাখবেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। এই জন্য অনেক ইমাম চিন্তা করে, হক কথা বললে যদি চাকরি না থাকে, তুমি 10,000 টাকার চাকরি করো, হক কথা বললে আল্লাহ ওই চাকরি চলে গেলে 20,000 চাকরি 15,000 টাকার চাকরি যিনি ছুটাইয়া দেবেন তিনি কে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আছে না, বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে যে ভাই। আল্লাহ পাক বলেন, ওই ইমাম, ও মসজিদ হাবিব সাহেব, মুফতিরা, কিসের জিকির তুমি চিন্তা করো? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী, এমন কোন পশু পাখি, বিচরণশীল প্রাণী নেই
এমন কোনো কীট পতঙ্গ নেই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয় নাই। তাহলে তামাম দুনিয়ার রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করে দেন, সে আল্লাহ আমাদের মতো আপনার মতো ভাইদের রিজিকের ব্যবস্থা করতে পারেন কি না? হাদিস থেকে একটা কথা বলবো বাজান। মুসা আলাইহিস সালাম গেছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। আল্লাহ এখনো দেখা করতেছেন না। লাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। এলে কোরআন শিবরাত, ওটা আমার আলোচনার বিষয় না, একটু বুঝানোর জন্য বলছি। কষ্ট কি হচ্ছে? এবার মুসা চিন্তা করলেন আলাইহিস সালাম, এখনো তো যেহেতু দেরি আছে আল্লাহর সঙ্গে কথা বলার, উনি দেখলেন একটা সাদা পাথর, ওই পাথরের মধ্য থেকে আওয়াজ আসতেছে আল্লাহর জিকিরের। আল্লাহু আকবার বলেন। কিসের আওয়াজ আসতেছে ভাই? আমার কথা কি আপনারা বোঝেন? তো সবাইকে যে আওয়াজ দিতে হবে, কথা বলেন না কেন ভাই? আপনাদের ভালো না লাগলে বলেন, আমি মোনাজাত দিয়ে দিই, এত রাত করে কি লাভ? আমার সাথে কথা বলবেন না ভাই? তাহলে কথা বলবেন ভাই। তাহলে দেখলেন মুসা কালিমুল্লাহ সাদা পাথর, ওই পাথরের মধ্য থেকে আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার বলেন। মুসার হাতে থাকতো একটা লাঠি। আল্লাহু আকবার বলেন। কি থাকতো? আরে বলেন, কথা বলেন, কি থাকতো? বোঝে কিনা আল্লাহ জানে। একটা লাঠি থাকতো। এই লাঠি হলো মুসার মজাজা এবং সুন্নাত। এটা কি? এই জন্য আলেমদের বলবো, হাফেজ সাহেবদের বলবো, ইমামদের বলবো, মুয়াজ্জিনদের বলবো, এখন থেকে আপনার একটা হাতে লাঠি রাখবেন। কি রাখবেন? হাতে লাঠি রাখবেন। লাঠি রাখা সুন্নাত। যেখানেই দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে গান বাজনা হবে, ওখানেই লাঠি দিয়া কোপা, শামসু কোপা। কি মারবেন? এটা বোঝেন? বোঝেন? কোপা বোঝেন? এটা কি? আরে ডাঙ্গাই দিবেন। ডাঙ্গায় বোঝেন? ফাড়ি ফাড়াবেন, বাড়ি যা ফাড়া ফাড়ি। যেখানেই লাঠি রাখবেন, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলে, মাবুদ লাঠি কেন তুমি আমারে দিলা? বলে এই লাঠি দিয়া তুমি গাছের পাতা পড়বা, গাছের পাতা ছড়াবা, বকরি ছাগলের জন্য খাবার দিবা, এই লাঠি দিয়া তুমি ছাগলকে তাড়াইবা। নবীরা কিন্তু রাখাল বেশে এসেছিলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রাখালের দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ এটা কেউ মন খারাপ করবেন না, অন্য মন্তব্য করবেন না যে নবীরা রাখাল না। প্রত্যেকটা নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন। নবীরা যে রাখালগিরি করেছে অথবা ছাগল চড়ায় আছে, এটা হলো সুন্নাত। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটি নবী ছাগলের পিছে, গরুর পিছে, উটের পিছে, দুম্বার পিছে তারা আছেন লাঠি দিয়া। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী সামনে সামনে চলতো হেমেলেনের বাসিওয়ালার মতো। সমস্ত ছাগল দুম্বা ভেড়াগুলো আমার নবীর পিছনে পিছনে চলতো। একটা দিন লাঠি দিয়া তারা তো হয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী কি রাখাল ছিল না? প্রত্যেকটা নবী ছাগলের পিছে থাকতো, আর আমার নবী ছাগলের সামনে থাকতো। ছাগল নবীকে দেখে দেখে যাইতো। আল্লাহু আকবার বলে। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি ভাই? আরো জোরে বলেন, আরো জোরে। মুসলমান সেই নবীর উম্মত। আওয়াজ আপনাদের নাই কেন? বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনে আমি এত ছোট প্রোগ্রামে কোনদিন ওয়াজ করি নাই। এই কয়জন মানুষ আমার দুই পিছনে চেয়ারে বসে থাকে। আমার মাহফিলে আপনার সাজদে দেখবেন হাজার হাজার লোক। তা আমার জীবনে আমি আশ্চর্য হচ্ছে যে এত কম লোকে ভাইরা আমাকে ডাকছে। আমি সুদূর, কত দূর থেকে এসেছি ভাই, কত 100 কিলো রাস্তা রান করে। আপনারা কষ্ট পাবেন শুনলে। আল্লাহ যেহেতু নিয়ে এসেছে, কিছু কথা তো বলা দরকার, ঠিক কিনা? আমার কথা বলেন। এবার মুসা কালিমুল্লাহ বলেন, মাবুদ এই লাঠি দ্বারা আমি কি করব? আল্লাহ পাক বললেন, লাঠি দ্বারা তুমি ছাগলদেরকে গাছের পাতা পেড়ে দিবা। আল্লাহু আকবার বলেন। এই লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করবা, আমি আল্লাহ পানি দিয়া 12টা রাস্তা বের করে দেবো। আল্লাহ হয়তো বলবেন না? এই লাঠি দ্বারা যখনই বেয়াদবি দেখবা খবর দিবা, মানে ডাঙ্গান শুরু করবা। কি শুরু করবা? তার মানে লাঠির কাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বুঝাইয়া দিল লাঠি রাখা সুন্নাত। যখন দেখবা বেয়াদবি শুরু করবা মার। তাই বলে কি বউ মারবেন নাকি? স্ত্রীরা মারবেন, বুড়াইবেন? এই স্ত্রী কিন্তু মারা যাবে না। আমাদের মধ্যে কিছু লোক আছে, এরা বউ পিটা মাস্টার। বউকে পেটার জন্য এরকম মোটা লাঠি রাখছে, দরদার কোনো, ঠিক কিনা বলেন?
আর স্ত্রীকে মারার জিনিস নয় শোনা ভাই। স্ত্রীকে আঘাত করবেন না, প্রহার করবেন না, বেত্রাঘাত করবেন না। স্ত্রী যদি কোনো অন্যায় করে তার পিতা মাতাকে ডাকেন, শালা সম্বন্ধীকে ডেকে বলেন, তার অভিভাবক আছে, যদি সংশোধন না হয় তাহলে সেটা পরে বোঝাস্তা আছে, শরীয়ত আছে, ইসলাম আছে, অনেক কিছু আছে, তালাকের বিষয় আছে, কিন্তু আঘাত করার নিয়ম এটা জোরে বলবেন না। ফুতুয়া আলমগিরি ফুতুয়ার স্বামীতে এসেছে, রাসূল হাদিসে বলেন কোনো স্ত্রীকে যদি কেউ আঘাত করতে চায় সে যেন তার হাতকে স্ত্রীর চুলের উপরে লাগায়। কোথায় লাগাতে হবে? চুল। বোঝেন? এই কথা বলেন, আমি কেমনি ওয়াজ করব? আমি তো শিক্ষক মানুষ, এগুলো কি বোঝে না। ছাত্র পড়ে অভ্যাস করে, বাবা চুল বোঝেন? চুল। মহিলাদের মাথার খোপা বোঝেন? তাহলে আপনার হাত স্ত্রীর চুলের উপরে লাগায় আপনার হাতের উপরে ব্যাট দিয়ে আঘাত করা লাগবে। এত যেটুকুন ছাটা অথবা চাপ আঘাত লাগবে, এটা স্ত্রীকে প্রহার করা হয়ে গেল। আর সেই ব্যাটটা লাগবে মেশকের সমান। কতটুকু? এই যে 1 বিঘত পরিমাণ, এবং এই নখের মতো অথবা এই নখের মতো মোটা। আর আপনি এইরকম মোটা লাঠি বানাইছেন বউ মারার জন্য, তাহলে এতটুকুন ব্যাট দিয়ে বউকে মারতে হবে। ওইটা দিয়ে মারা যাবে? আচ্ছা, যুবকেরা হাসতেছে, হুজুর এইরকম মোটা লাঠি 2 হাত লাঠি দিয়ে আর সোজা করা যায় না, আর আপনার ওই মেশাকের কাম বাচ্ছে, এটাতে মারাই যাবে না, এটাতে গুঁতো মারতে হবে, ঠিক কিনা? এরকম গুঁতো মারলে লাগবে, কি বলেন? কে কে বউ মারেন দেখি, বউ মুড়েন কে কে, কয়জন হাত তুলেন তো দেখি। এই তোমার বউ আছে? বাবা বউ আছে? থাক, বুঝতে পারেন ছোট মানুষ, থাক, আল্লাহ কবুল। ভাই এখানে কেউ নাই? বউকে মানেন, প্রহার করেন, কে আছেন? বউকে পিটান? ভাই এখানে দেখি সব আল্লাহর ওলি, সব ফেরেশতা তো। চাচা আপনার এলাকায় বউ মারে না? কোনো কেস ফেস নাই? আমি কাল চকরিয়া থানায় খোঁজ নেবো কোনো মামলা আছে নাকি স্বামী স্ত্রী। এটা দেখি সব আল্লাহর ওলি আছে, আমি তো একমাত্র দোষী। ভাই হাসতেছেন আপনারা? বউকে কখনো স্ত্রীকে প্রহার করা যাবে না, এটা প্রহার করা মানে আঘাত করা। বউকে কখনো মারা, কোন স্ত্রী যদি কোনো অন্যায় করে তার জন্য সংবিধান দিয়েছে কোরআন। কি দিয়েছে বলেন? ওদেরকে মারা যাবে না। কেউ যদি মারে একটা চোখ নষ্ট করে তাহলে 2টা উট দিতে হবে। কয়টা উট? ফিসেন্নিন। দাঁত যদি নষ্ট করে তাহলে 3টা উট দিতে হবে। কয়টা? 2টা চোখই যদি নষ্ট করে, আঙ্গুল ভেঙে ফেলে, তাহলে 5টা উট দিতে হবে। কয়টা? 7টা উট দিতে হবে। কয়টা? একটা উটের দাম হলো সর্বনিম্ন 5 লক্ষ টাকা। বাজান, সর্বনিম্ন ছোট উটের দাম কত? তাহলে আমরা কতবার বউ বুড়াইছি, বউকে মারছি, প্রহার করছি, বেত্রাঘাত করছি, লাঠি দিয়ে বাড়াইছি, পিঠ ডাঙ্গি ফাড়ি ভাড়াইছি। একজন বলেন তো তাহলে কয়টা উট পাবে বউ? হুজুর অনেকগুলো পাবে, ঠিক কিনা? কিন্তু কেউ কি কোনোদিন দিয়েছেন বউকে? মহিলারা দোয়া করতেছে পর্দার মধ্যে, আল্লাহ এই হুজুরক যদি 1 বছর আগে আনতেন তাহলে তো আমাদের স্বামীরা এত মারতো না, ঠিক কিনা? ওরা এখন দোয়া করতেছে, আল্লাহ এই হুজুরক আরো কি আমার পর্যন্ত বাঁচে রাখো। মা বোনেরা আপনারা মন্দ বুঝবেন না, আমি আপনাদের কারো ভাই, কারো বাবার মতো, কারো ছেলের মতো। আমি কোনো না কোনো মায়ের সন্তান, আবার কোনো না কোনো মায়ের স্বামী, ঠিক কিনা বলেন? এই জন্য আমি এসেছি আপনাদের গাল দেওয়ার জন্য নয়, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের কিছু কথা বলার জন্য। সেই আপনারা শুনবেন তো? তাহলে স্ত্রীকে কখনো আঘাত করা যাবে না, নিষেধ কার? বউ যদি কোনো কথা না থাকে তার ব্যবস্থা আছে, কিন্তু আপনি মারতে পারবেন না। শয়ন গৃহে আলাদা করে দেবেন, খাবার বন্ধ করে দেবেন, এরপরে সোজা না হলে শ্বশুরকে ডেকে বলবেন, তাতে না হলে তালাক দেবেন, কিন্তু স্ত্রীকে আঘাত করা যাবে না। হুজুর এগুলো বলে লাভ নাই, আমরা হাত পা বাঁধাল দরজার লাগিতে ডাঙ্গাই, কারণ ওর সোজা করতে যা হবে। হ্যাঁ আচ্ছা, সারা জীবন যদি আরে মারেন পিডান, ও কি সোজা করা যাবে? কারণ মেয়েদেরকে রাসূল বলেছে আল্লাহ পাক বাঁকা হাড় দিয়ে তৈরি করছে। কি দিয়ে? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। ওদেরকে মারেন, পিড়েন, প্রহার করেন, ওরা ভেঙে যাবে কিন্তু মুচকিবে না। কথা বলছেন? ওদেরকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। কি দিয়ে? মহব্বত দিয়ে জয় করতে হবে। মারিয়া পিটা কোনোদিন ভালোবাসা, জোরে বলেন ভাই, বলেন, মারিয়া পিটিয়ে প্রহার করে কখনো ভালোবাসা আদায় হয়? এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ এই লাঠি দ্বারা কি হয়? আমার সমাজের ক্ষতি, বক্তা, ইমাম, মুয়াজ্জিন যারা আছো তোমরা শোনাও, তোমাদের কাছে লাঠি রাখতে হবে। লাঠি এটা দিয়ে মসজিদে যাবার, সকালবেলা যদি কুকুর ধরে এটা দিয়ে লাঠি বানাম, অন্যায় দেখলে এটা দিয়ে বাড় শুরু করবা, কোপান শুরু করবা, ঠিক আছে? সব হাফেজ সাহেবের এখন থেকে লাঠি রাখবা। চাচা আপনিও লাঠি রাখবেন ইনশাআল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ বলে, মাবুদ এই পাথরের মধ্যে থেকে শব্দ আসতেছে, আমি কি করব?
আল্লাহ বলে, ও মুসা বন্ধু, তুমি যদি দেখতে চাও আমার কারিশমা কারামা, তাহলে পাথরের মধ্যে আঘাত করো, একটা জিনিস দেখতে পাবা। আল্লাহু আকবার। মুসা ঠাট্টা বিদ্রুপ করতে আস্তে করে একটা বাড়ি দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? দেখেন ওর মধ্যে সাদা ধপধপা দাড়ি, সাদা চুল, চোখের ভুরু, সব পোশাক পরিত একটা মানুষ তাসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার বলে। মুসা তো লাঠি দিয়ে পাথরে আঘাত করে বিপদে পড়ে গেছে। ওর মধ্যে কি দেখতে পাচ্ছে? কথা বলেন, একটা দরবেশ। কি দেখতে পাচ্ছে? মুসারা তো আল্লাহর নবী, 40 জন জান্নাতের যুবকের যে শক্তি, এই শক্তি প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীরা কখনো ডরায় না, ভয় করে না। সাহায্য কার? আরো জোরে বলেন। আর আমাদের যুবকের যে অবস্থা, এরা গাঞ্জা ভিজা শুকনা খায়া কোমর শুরু করে ফেলেছে। কোমর বোঝেন না? এইটা শেষ, আর হাঁটপাড়ি পারে না, দূর করে পড়ে যায়। কথা বলেন না কেন? এই যুবকদের কাম হবে না। এই যে বিলেজার পাড়ার যুবকদের মতো হতে হবে, কোরআনের পক্ষের যুবক হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মাবুদ, আমি জানতে চাই দরবেশটাকে, আর এই পাথরের মধ্যে কেমন করে উনি আল্লাহ আল্লাহ করছেন, এখানে কেমনে খাবার খায়, কেমনে পানি পান করে, কেমনে খাবার খায়। আল্লাহ বলে, মুসা চিন্তা করো না রে মুসা, আমি সেই আল্লাহ যে আল্লাহ পাথরের মধ্যে মানুষকে খাবার খায়, আমি সেই আল্লাহ যে আল্লাহ পানির মধ্যে জীবিত রাখি, আমি সেই আল্লাহ যে আল্লাহ শুকনো কাঠের মধ্যে পোকাগুলিকে খাওয়াই। আল্লাহ আকবার। বাড়িতে আপনার ঘুমান, বাড়িতে ফার্নিচার আছে না বাবা, খাট শোকেট, এর মধ্যে রাত্রে দেখবেন একটা পাখি অথবা প্রাণী, একটা পোকা কটর 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 এ শব্দ হয় না? ওই শুকনো কাঠ, শুকনো খাট, শুকনো শোকেজের মধ্যে, ডিমেল বক্সের মধ্যে, টুল বক্স, ওয়ার্ড্রপের মধ্যে কেমনি শুকনা কাঠ, সেখানে খাবারের কোনো রস নেই। ওই কাঠের মধ্যে একটা পোকা, কি সুন্দর পোকা, মেরে দেখবেন কত সুন্দর নাদুস নদুর চেহারা। এত সুন্দর চেহারাকে যে আল্লাহ শুকনো কাঠের মধ্যে যদি খাওয়ায় রাখতে পারে, ও বেলেজার পাড়ার যুবকেরা, ও বেলেজারের যুবক ভাইরা, মুসলমান ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে জানতে চাই, শুকনো কাঠের মধ্যে যদি আল্লাহ পোকাকে খাওয়াইতে পারে, তাহলে আমাদের মতো কপাল পোড়াকে আল্লাহ খাবার খাওয়াইতে পারে কি না? আরো জোরে আওয়াজ দিতে হবে। আল্লাহ পারে না? কিন্তু আমরাই তো আল্লাহর পথ থেকে সরে গেছি। আল্লাহ খাবার দিবেটা কেমন? কথা বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? ও বন্ধু, অনেক কথা বলতে পারে মনে, তারপরেও দু একটা কথা যেহেতু বলতে হবে, যুবকেরা খাবার চিন্তা করতে হবে না, খাবার মালিককে। ও যুবক, সারাদিন কালে মোবাইল টিপ, ফেসবুক চাপড়ে যুবক, মোবাইলে গুনার কাজ আছে। কোন যুবকের মোবাইলে কি আছে? তোমাদের অন্যায় ছবিগুলা, নীল ছবিগুলা, বাজে ছবিগুলা ডিলিট করে দিও ভাই। আমি তোমাদের ভাইয়ের মতো, তোমাদের অভিভাবক অথবা তোমাদের মেহমান হিসাবে বলছি, প্রত্যেকটা যুবকের মোবাইলে অন্যায় ছবি পাওয়া যেতে পারে। ও যুবক, দুনিয়ার কার সাথে প্রেম করবা? প্রেম এমন মানুষের সাথে করো, এমন সত্তার সাথে করো যিনি ভূমি ভুলে গেলেও যিনি ভুলবেন না, যিনি ক্ষুধার্ত অবস্থায় তোমার খাবার দেয়, যিনি তোমার অসুস্থতার সব চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পর যে আল্লাহর কাছে তোমার জীবনের বাঁচার পথ থাকে। দুনিয়ার সমস্ত চিকিৎসার দরজা বন্ধ, সেখান থেকে আমার আল্লাহর চিকিৎসা শুরু হয়ে যায়। ওরা জোরে বলেন, কথা ঠিক কিনা? ও মা বোনেরা, ও যুবকেরা, এই গভীর গুনার সমস্ত ছবিগুলা তোমরা ডিলিট করে দিও বাবা, কারণ গুনাহ কিন্তু চোখের হয়, চোখ নষ্ট হয়ে যাবে। এই জন্য কতগুলি কবিরা গুনাহ আছে, এগুলা দেখলে মন্তরটা পুড়ে যায়, তোমাদের রিজেক বন্ধ হয়ে যায়, আল্লাহর কাছ থেকে লানত আসে। ও যুবক, একটা বুদ্ধি শিখা দিই, তুমি যদি বেকার হও, তোমার রিজিকের চাকরির ব্যবস্থা করবেন আল্লাহ। তুমি যদি ছাত্র হও, পাশের ব্যবস্থা করবেন আল্লাহ। তুমি যদি গুনাহগার হও, পাশের মাফ করার ব্যবস্থা করবে আল্লাহ। তুমি যদি যুবক বয়সে বিবাহের ব্যবস্থা চাও, ব্যবস্থা করবেন কে? আরো জোরে বলেন। এটা একটা মাধ্যম দিয়া, ঘটকের মাধ্যম, বাবার মাধ্যম, দুলা ভাই ভগ্নিপতি ওসিলার মধ্যে দিয়া। ও যুবক, তুমি যখন সেজদা দেবা, আল্লাহ বলেন,
সাত শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে আরশের নিচে ছায়া পাবে, জায়গা পাবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। ও যুবক, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এটা রোদের মধ্যে থাকলে তো তোমার চেহারা কালা হয়ে যাবে, তুমি কষ্ট পাবা জান্নাতের কিয়ামতের দিনে। সূর্যের তাপ থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বাঁচায় দেবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যুবকেরা। আল্লাহু আকবার বলেন। কোন যুবক? যেই যুবকগুলো নামাজের সময় হওয়ার পর আল্লাহর জমিনে সেজদা দিত। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে এরা এত গরিব, আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, অসচ্ছল ছিল, কমজোর ছিল, টাকা পয়সা ছিল না। ওই সময় যদি কোনো যুবক আল্লাহর নামাজের পাবন্দি হয়, যখন জমিনের উপরে সেজদা দেয়, ওই সময় আল্লাহর জমিনটা কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জমিন কি করে ভাই? কাঁপে, বোঝে? কাঁপতে থাকে, বোঝেন? ওই জমিনগুলা কাঁপতে থাকে। জমিন কাঁপতে কাঁপতে আল্লাহকে বলে, মাবুদ, এই যুবক আমার উপর সেজদা দিয়েছে, আমি সেজদার ভারত্ব সহ্য করতে পারবো না। আল্লাহ, এই সেজদার ভার আমি নিতে পারবো না। তাড়াতাড়ি যুবকের মাথা উঠাতে বলো, আমি মাটি কাঁপতেছে, আমার বড় ভয় করে, ডর করে। আল্লাহ বলবে, জমিন কি বলতে চাও তুমি? জমিন আল্লাহ পাক কথা বলার মুখটা ফুটাইয়া দিবেন, জমিন কথা বলতে পারবে। জমিন বলবে, মাবুদ, যেই যুবকেরা আমাকে সেজদা দিয়েছে, আমি এই জায়গাগুলা তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি, এই যুবকের গুনাহ মাফ করে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবকেরা, এই দুনিয়ার নষ্ট মহিলা, মেয়েদের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করো না রে মা বোনেরা, তোমরাও প্রেম করবা না, এটা নোংরা জিনিস, নষ্ট জিনিস। প্রেম যদি করতে হয় বিয়ার পরে করবা, বিবাহর পরে করবা, আগে কোনো প্রেম করা যাবে না, নষ্ট কাজ করা যাবে না। ও যুবক, দুনিয়ার একটা মেয়ের জন্য কেন পাগল হও? কত সুন্দর চেহারা যতই সুন্দরী হোক না কেন, আল্লাহ বলে পৃথিবীতে 99 ভাগ সৌন্দর্য আমি আল্লাহ রেখে দিয়েছি, 1 ভাগ সৌন্দর্য আমি দুনিয়াতে দিয়েছি। তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ হুর গিলেমান আছে আমার আপনার জন্য। দুনিয়ার মেয়েদের নোংরা, নষ্ট, অসুস্থ হয়, বিভিন্ন সময়ে পিরিয়ড হয়, মিঞ্চের সমস্যা হয়, অসুস্থতা হয়, ওরা অনেক সময় নামাজ পড়তে পারে না, অনেক সময় রোজা করতে পারে না। আপনারা বুঝে নেবেন, কারণ আমাদেরও তো মা বোন আছে ঘরে, অত নিচে আমরা নামতে পারি না, আমরা আলোচক কোরআন সামনে। মেয়েরা অনেক সময় অসুস্থ হয়, এদের নামাজ পর্যন্ত আল্লাহ পাপ মাফ করে দেয়, রোজা পর্যন্ত আল্লাহ পাপ মাফ করে দেয়। তাহলে দুনিয়ার নষ্ট মেয়ের জন্য জীবনটা নষ্ট করার দরকার নেই। আমি আমার আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, আমি আমার নবীর সঙ্গে প্রেম করতে চাই। যারা জীবন উল্টা হয়ে গেলে তামা হয়ে গেল, যারা আখেরাতে বলবে না, দুনিয়ায় বলবে না। আর এই নিয়ে যার সঙ্গে তুমি প্রেমের চিন্তা করো, ও তো তোমাকে 5 নম্বর নায়ক বানাইছে। কয় নম্বর? তার মানে তোমার আগে আরো কয়টা আছে? কয়টা বলো? খালাতো ভাই, মামাতো ভাইগুলো আছে না নাই? তোমাকে তো 5 নম্বরে রাখছে। কয় নম্বর? তুমি ওই পাগলির জন্য জান দিচ্ছ, পান দিচ্ছ, ভ্যাকসিন দিচ্ছ, বাপ মাকে মন খারাপ করে, রাগ করে বের করে নিয়ে যাচ্ছ, কিন্তু এটা কখনো ঠিক নয় বাবা। এই জন্য প্রেম করতে হলে কার সঙ্গে করতে হবে? আমার দয়ার মৌলা গো, ও আমার দয়ার মা বুদুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? বলেন, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে করলাম কত দাসী বিতাসে, তবু তো তোমাকে পাইলাম না। আমার দয়াল মওলা গো, আমার দয়া মাবুদ গো,
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। জোরে জোরে বলেন মারহাবা। আরে জোরে আল্লাহু আকবার। ও ভাইরা, এই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন কিনা? কিন্তু আপনাদের সমাজে সুদ ঘুষ আছে না নাই? একটা মানুষও কর্জে হাসানা দেয় না। ভাই আর 5 মিনিট, কয় মিনিট? 12টার পর ওয়াজ করে সময় দিয়েছে, পার হয়েছে, একটু 5 মিনিট কি থাকা যাবে? আমি আমাদের সকলকে নিয়ে মোনাজাত দেবো, সবাই খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ভাই কষ্ট কি হচ্ছে? আবার বন্ধুরা লক্ষ্য করে, সুদ ঘুষ আছে না নাই? আমার সমাজে কোনো ভাইকে যদি বলেন কর্জে হাসানা দাম, একটা টাকাও পাওয়া যাবে না। কিন্তু পকেটের টাকা নিয়ে ঘোরে, যদি বলেন 1 মাসের জন্য 20,000 দাও, 25,000 দিব। কত দিব? তার লাভ কত? 5,000 লাভের জন্য 2 লক্ষ টাকাও দিবে, এমন প্লেয়ার আছে না নাই? ও টাকা নিয়ে ঘোরে, কিন্তু আসল টাকা 1 মাস 6 মাস পরে যদি দেন ও দিবে না। একটু যদি ইন্টারেস্ট দেন, একটু যদি লাভ দেন, একটু যদি বকশিস দেন, তাহলেই দেবে। এইরকম কপাল পোড়া আছে না না? ভাই টাকা তো তোমার নয়, তুমি মাত্র 60 বছরের জন্য মালিক, 70 বছরের জন্য মালিক। কোনো একটা ব্যক্তি টাকা নিয়ে কবরে গেছে, কেউ দেখাতে পারবেন? কথা বলেন না কেন? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গনা দিন ফুরায়া যাবে, তোমার গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু বলেন, ওই যে ডাকো ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক করে বলো, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। তোমায় সাজাইবে তোমায় মনের মতো, তোমায় সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে বলেন, ওই যে ডাকো। ভাই কষ্ট কি হচ্ছে? আরো জোরে বলেন। এই জন্য টাকা লাগায় এমন লোক আছে না নাই? একটা পাগলকে যদি বলেন তোমার মায়ের সঙ্গে জেনা করা লাগবে, অকাম কুকাম করতে হবে, পাগল কি পাওয়া যাবে? একজন পাগলকে যদি বলেন মায়ের সাথে গুনার কাজ করতে হবে, করবে না, কারণ ও জানে এটা আমার মা। অথচ যারা গুনার কাজ করে, যারা টাকা লাগায়, টাকা লেনদেন করে, সাক্ষী থাকে লেখে, এটা হলো সর্বনিম্ন গুনাহ। হলো মায়ের সঙ্গে 70 বার গুনাহ করলে যেটা হয়, জানা করলে, এটা হলো তার গুনার মাপ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। এটা সর্বনিম্ন পাপ। ওপরের পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। রাসূলের বিরুদ্ধে এটা কি করা যাবে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? আমার সমাজের কিছু বিয়াকুব ছেলে, নাম বলতে পারলাম না, মন ধরে নেবেন, ওরা বলছিল 41 সাল পর্যন্ত আছি। কত সাল? এই কথা বলে না কেন? 41 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়েছিল, 24 সালের শেষ ডিসেম্বর পর্যন্ত যাবার পারে না। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ একজন আছে না নাই? কথা কি বুঝাতে পারছি? এই জন্য সব ক্ষমতার মালিক কে? এই জন্য ভাই পচা শামুকে পাকাতে মন খারাপ করা হবে না। আল্লাহর সঙ্গে কখনো গাদ্দারি বেয়াদবি করবেন। আল্লাহর সঙ্গে যদি দেন পাল্লা, রাখবেন আল্লাহ আপনার কাল্লা। যারাই পাল্লা দিয়েছে তাদের কাল্লায় আল্লাহ সমান করেছে। ঠিক কিনা বলেন? ভাই মন খারাপ হচ্ছে? তাহলে এই জন্য এই কাজগুলো করবেন না, টাকা পয়সা লাগান। আসলে 1 মিনিটে কথা বলি, এটা কোরআন হাদিসের নয়। আমাদের এলাকার মস্ত বড় এক ধনী ব্যক্তি, এটা কিন্তু কোরআন হাদিসের না, আবার বলছি বোঝানোর জন্য। উনি রমজান মাসে ওনার কিছু ম্যানেজার সেট করেছে, যে টাকা এমনি দেয় না, অনেক কোটিপতি, কয়েকবার হজ করেছে, অসংখ্য দান করে মানুষদেরকে। সব হাজি কিন্তু এক নয়,
এই যে আমার চাচা, আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুক, বলেন আমিন। সোনার মক্কা মদিনা মৃত্যু পর্যন্ত কাটানোর তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তার ছেলে মেয়ে পরিবার এ বাড়িতে বসলাম, খাওয়া দাওয়া করলাম, আল্লাহ যেন বরকত দেয়। রাসূল বলেছে হক্কানি আলিমের দিকে যদি কেউ নেক নজরে চেয়ে থাকে এবং কোনো আলিম যদি কোনো বাড়িতে পা দেয়, পায়ের পদধূলি দেয়, ওই বাড়িতে রহমত হয়। আর যারা চেয়ে থাকবে, যতক্ষণ চেয়ে থাকবে হক্কানি আলিমের দিকে, তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলেন। আমি হক্কানি আলিম কিনা জানি না, তবে আমি নবীদের অরিশ হাদিস থেকে বলতে পারি, রাসূল বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম ওলামারা, বক্তারা, ইমাম খতিবেরা, হাফেজ সাহেবেরা নবীদের অরিশ। এটা রাসূলের কথা। কার কথা? এটা আমার কথা নয়, রাসূলের কথা। সেদিক থেকে আমি নবীদের অরিশ। সুতরাং আমার দিকে চেয়ে থাকবেন, গুনাহগুলো মাফ করবেন কে? আল্লাহ। তাহলে ওই এবার হাজী সাহেব ম্যানেজার সেট করছে। কি ম্যানেজাররা রমজান মাসে আসরের দিকে টাকা পয়সা সব নিয়ে আসতেছে। ওই যে টাকা লাগাইছে তার উপরের টাকা আনতেছে। কোন টাকা? উপরের যে, মানে এটা কি ইন্টারেস্ট বলে, আপনার কি বলেন? ও লাভের টাকা না, লাভের টাকা নিয়ে আসতেছে। এবার হাজী সাহেব ইফতারের আগে বসে আছেন, ম্যানেজারেরা বলতেছে হাজী সাহেব ওপরের টাকাটা নেন, ইন্টারেস্টটা নেন, গুনা দেখেন ঠিক আছে কিনা। হাজী সাহেব বলছে আমি এখন গুনতে পারবো না, টেবিলের ড্রয়ার খোলা আছে, ড্রয়ার খোলা, ওয়ার্ড্রপ খোলা আছে, ওরই মধ্যে রাখো। আমি রোজা আছি, ওই সুদের টাকা গুনবো না, ইফতার করার পরে গুনবো। কখন গুনবে বুঝেন না আপনারা? রোজা আছে, সন্ধ্যার আগে গুনবে না, ইফতার করার পরে গুনবে। রোজা কি হবে? তার মানে কোরআন মানতে গেলে, হাদিস মানতে গেলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কবর পর্যন্ত মানতে হবে। নাহলে কিন্তু কবর কঠিন জায়গা রে ভাই। কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব পাওয়া যাবে না, ঠিক কিনা বাবা? তাহলে হাজী সাহেব এখন রোজা আছে দিকে টাকা গুনতেছে না, হাত দিয়ে নাড়তেছে না, ইফতারের পরে ঠিকই গুনবে। এটা কি রোজা হবে? সেই রমজান আসতেছে, আমাদেরকে রোজা রাখতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই জন্য একটা গান আছে, আমি কি বলবো? মন খারাপ হবে না? ও হাজি তুমি নামাজ পড়িয়া করবা কি, তুমি রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে তোমার গো দারুণ শয়তানি, কলবেতে ঢুকেছে তোমার হাজি দারুণ শয়তানি। হজ করিয়া হইছ হাজি, মনটা তোমার দারুণ পাজি, ছেলের বিয়া দিয়া যৌতুক লইছ নি। ঠিক কেনা বাবা? এই যুবকের বলো ঠিক কেনা? সব হাজি কিন্তু এক নয়, এর মধ্যে অনেক ভালো মানুষ আছে। যেই রকম হাজির সভা, তাদের কথা বলছি, যারা আসলে ভালো হাজি, এদের সঙ্গে দোয়া করলে আল্লাহ হজ কবুল করে, আমাদের দোয়া কবুল হবে, বলেন আমিন। হজ করিয়া হইছ হাজি, মনটা তোমার বেজাই পাজি, দারুণ পাজি, ছেলেকে বিয়া দিয়া যৌতুক নইছ নি। এইরকম হাজি আছে না নাই? আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোনেরা, এই জন্য স্বামীকে আপনার কষ্ট দেবেন না। স্বামীর দিকে যদি নেক নজর দেন তাহলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। আসুন শোনা ভাইরা, আমি আপনাদের মাঝে বলেছিলাম 5 মিনিট আলোচনা, সই 12:30 বেজে গেছে। আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন? এইরকম মাহফিল হোক। যুবকদের ধন্যবাদ আপনারা দেবেন না? ও আল্লাহ, তোমার কাছে দোয়া করছি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য, যুবকদের চেষ্টাকে নাজাতের উসিলা বানিয়ে দেবেন, বলেন আমিন। এই মিজা সহ আর অনেকে, আমি নাম জানি না, অনেক অক্লান্ত কষ্ট করেছে, পরিশ্রম করেছে। এইরকম মাহফিল যেন প্রত্যেকবার হয়। আমি গুনাহগার, আমাকে যদি ডাকেন আসবো, না যদি ডাকেন আর ভালো ভালো আলোচনা আনবেন। আমি হয়তো ওয়াজ করতে পারি না, আমার চাই না যে আপনারা আমাকে আর ডাকেন। এত কষ্ট এত দূর না আসাই ভালো। তারপরে যদি আমার খুব কষ্ট আসছিলাম অনেক আশা নিয়ে, যেহেতু তত 2 ঘন্টা বায়ন করবো, আমাকে এসার পরে উঠে দেবেন, আমি 11টা পর্যন্ত ওয়াজ করবো। আল্লাহ পাক কবুল করে, বলেন আমিন। এই ছোট ভাইরা যারা করেছে, আপনারা খুশি না? আর একটু আল্লাহ শুনবে, আপনারা বলেন কারা কারা খুশি? তো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহু তাকবীর। হাত নামান।
ও আল্লাহ আমাদের কবুল করো। শোনো ভাই, আপনারা এরকমভাবে সহযোগিতা করবেন। ওরা যদি আপনাদের কাছে যায়, টাকা পয়সার জন্য হোক, শ্রমের জন্য হোক, ডেকোরেশনের ভাইরা টাকা পয়সা কম নেবেন, গ্রামের বৈরব্বী ভাইরা যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছে অসংখ্য টাকা দান করবেন। এই টাকা বিফলে যাবে না। কবরে বাপ মা আপনাদের যাদের আছে তারা অবশ্যই একটা করে হরফ 10টা নাকি পেয়ে যাবে, বলেন আমি। আমি যে কথাগুলো বলেছি আল্লাহ পাক সর্বপ্রথম যেন আমাকে আমল করতে তৌফিক দান করে এবং আপনাদেরকে আমল করতে তৌফিক দান করে। সকলেই দোয়া করে যাবেন। পরিশেষে দোয়া করছি, গভীর রাত করে লাভ নাই, ফজরের নামাজ আমাদের পড়তে হবে। ভাই আপনারা কেউ কষ্ট পেয়েছেন? আমার কথা মন খারাপ করেছেন? তাহলে আল্লাহ রাস্তা আমাকে মাফ করেন অথবা আঘাত দেন, আমি সহ্য করব। কারণ আল্লাহর হক, আল্লাহ নামাজ পড়েন নাই, রোজা করেন না, আল্লাহ মাফ করবে। কিন্তু বান্দার হক যদি আমি নষ্ট করি, আল্লাহ মাফ করবে, বান্দার থেকেই মাপ চাইতে হবে। এই জন্য যে কথাগুলো বলেছে যুবক সকল ভাইদের কাছে আমি দোয়া করছি। মির্জা সহ এরা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, আমার অন্তর থেকে দোয়া থাকবে। প্রত্যেক বছর তারা যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের খেদমত রক্ষা করার জন্য। আল্লাহ পাক যেন কোনো টাকার লোভ লালসা না দেয়, বলেন আমি। পরিশেষে সকলের জন্য দোয়া, একটু দোয়া আসতে প্রপারণের জন্য মোনাজাত দিয়ে দেবো। চাচা একটু কথা বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেজা কোনো কথা আছে? করে কিছু বলবে? দোয়া মোনাজাত দেব বাবা, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা আমাদের গুনাহ মাফ করে দাও রব্বানা। রব্বুল আলামিন আল্লাহ, তুমি তোমার আরশ আজিম থেকে দেখো तमाम দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজাগুলি বন্ধ হয়ে গেছে রে মাবুদ। তুমি বলেছো রাত যত গভীর হয় তুমি নাকি তোমার রহমতের দরজা তত খুলতে থাকো। আল্লাহ, এই সময় কত মানুষ নরম বালিশে মাথা দিয়া ঘুমায়া গেছে, কত মানুষ ল্যাপ কম্বল দিয়া ঘুমাই রে আল্লাহ। তাম দুনিয়ার সমস্ত আরামকে বাদ দিয়া যারা কোরআনের কথা শোনার জন্য নবীর হাদিস থেকে কথা শুনলো, পাগলের মতো বসে আছে আল্লাহ। একটা মানুষও মাথা নড়ায় না, কেউ যায় না। আমি অসুস্থ না হলে সারা রাত যদি এমনি ভাবে বলতাম ওরা শুনতো। আল্লাহ, মুসাফির হালতে দোয়া করছি মাবুদ, তোমার হাবিব বলেছে, তুমিও বলেছো মুসাফিরের দোয়া ফিরাইয়া দাও না। আল্লাহ, তোমার কাছে দোয়া করছে এই যুবক সমাজদের, বিশেষ করে ভিলেজার পাড়া তরুণ ঐক্য সংগঠনের যুবক ভাইদের কবুল করো আল্লাহ। টাকা পয়সা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে মা বোনেরা সকলের দানগুলা কবুল করো আল্লাহ। এই যুবকদের সংগঠনকে কবুল করো, যতদিন দুনিয়া থাকবে বেঁচে রাখো আল্লাহ। আমরা যারা যতগুলি আলোচক আজকের মাহফিলের সভাপতি সহ সকল শ্রোতা মুসল্লি মা বোন ভাই বোন সকলকে কবুল করো আল্লাহ। এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে কতগুলা যুবকের চাকরির কষ্ট, কতগুলা কেউ কামাই করে, কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ কাজ করে আল্লাহ। সকলের সব কাজ বাদ দিয়া যারা কোরআনের জন্য এত কষ্ট করেছে আল্লাহ, এদের ছাত্র যারা মেধা বাড়ায় দাও, পরীক্ষাত কামিয়াবি দাও, ব্যবসায়ী যারা চাকরিতে বরকত দাও, অনেকেই প্রবাসে আছে সেখান থেকে সহযোগিতা করেছে, তাদের প্রবাসের পথ উন্মুক্ত করো আল্লাহ। রিজিকে বরকত দাও, কামাই কাজে বেশি বেশি বরকত দাও। যে যে নিয়তে দান করেছে সহি তরিকায় জায়েজ তরিকায় কবুল করো আল্লাহ। অনেক মা বোনেরা হাত উঠাইছে, সন্তান নাই আল্লাহ, সন্তান দেয়া কোলটা ভরে দাও। কারো ছেলে নাই, মেয়ে নাই, ছেলে মেয়ে উবাই দাও আল্লাহ।
অনেক যুবক ভাইরা আছে যারা বিবাহযোগ্য হয়েছে, অনেক মা বোন আছে, ভাইদের মেয়েরা আছে। আল্লাহ আল্লাহ যারা বিবাহের উপযুক্ত, আল্লাহ বিবাহের ফয়সালা দাও, কেমনি বিবাহের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। আল্লাহ অনেকেরই কঠিন গোপন অসুস্থতা আছে, আল্লাহ ক্যান্সার, বেদি, হার্টের অসুখ, বিভিন্ন অসুখ এমনভাবে আল্লাহ বিভিন্নভাবে প্যারালাইজড, এমনিভাবে বিভিন্নভাবে ডায়াবেটিস। আল্লাহ রুগীরা কি করবে, কোন ডাক্তারের কাছে যাবে? আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, কবিরাজের কবিরাজ। আল্লাহ সকল ভাইদের মা বোনদের অসুস্থতা আল্লাহ তুমি সাফা জেলা কামেলা করে দাও। আল্লাহ এই ছোট্ট কচি কাজাদের কোরআনের সৈনিক বানাও, আমাদের দেশকে একামতে দিন প্রতিষ্ঠা করে দাও, খিলাফত আন্দোলনের সমাজ কায়েম করে দাও। আল্লাহ গুনার কাজ দূর করে দাও। আমাদের দেশের উপরে আল্লাহ শকুনের, ভারতের, আমেরিকার বিভিন্ন দেশের শকুনের চোখ পড়েছে। আল্লাহ সেই শকুনের চোখ থেকে আল্লাহ তুমি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই ছোট ভাইদের যারা কষ্ট করে এই যুব সংঘকে, বেলেজার পাড়া তরুণ ঐক্য সংগঠনকে আল্লাহ তুমি কবুল আর দায়ম কায়েম করে বিশ্বনবীর হিলফুল ফজলের সঙ্গে, হিলফুল ফজল সেই ক্লাব, সেই সংগঠনের সাথে তুমি আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন যা কিছু অসমাপ্ত আছে আল্লাহ সমাপ্ত করে দাও, যা কিছু ঋণ আছে আল্লাহ পরিশোধ করতে দাও। আল্লাহ আমরা যে এলাকায় এসেছি, এলাকায় যত কবরবাসী আল্লাহ কবর আযাব মাফ করে দাও। আল্লাহ যেখানে খাওয়া দাওয়া করলাম বাড়ির ভিতরে রহমত দাও। আল্লাহ মা চাচাজিকে তুমি বরকত দাও। অনেক ভাই যাদের নাম জানি না, আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তবে নামাজি বানিয়ে দাও। আল্লাহ পরিশেষে দোয়া করি মাওলা, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বা জান, আমাদের আম্মা জানের কথা। আল্লাহ আমি জানি না এই মাহফিলের মধ্যে কোন ভাইরা আমাদের মতো বাপ মা হারিয়ে কেউ বা অনেকে হাত উঠাইছেন। আল্লাহ গভীর জড়িত যখন মাহফিল শেষ করে বাড়ি যায়, গাড়ি শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করলাম, বাবা মা এত রাত্রে তোমরা দরজা দেবে? বাবা মা বলে, বেটরে তুমি যখন বাইরে থাকো, সন্তান বাইরে থাকলে কোনো বাবা মার ঘুম ধরে না। আল্লাহ এই বাবা মা কত আপনজন এখন বুঝি। আল্লাহ আবার মতো কোন ভাইরা, কোন ভাই বাবা হারা, কোন ভাই মা। আল্লাহ আবার এমন মানুষ থাকতে পারে যার বাবা নাই, আল্লাহ আল্লাহ কোন এতিম ভাই বোন আমার সঙ্গে হাত তুলে আল্লাহ এই মাকে কেমনি ভুলবো? আমাদেরকে জন্ম দিতে গিয়া গলা কাটা মুরগির মতো ছটফট করে লাফাইছে, রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপরে মা কত ডেলিভারির কষ্ট, আল্লাহ সন্তান প্রসবের কষ্ট, দুগ্ধের কষ্ট। এই মাকে কেমনে বলবো? কোনদিন না খায়া বুকের ওপরে রেখেছে আল্লাহ। আল্লাহ এই মা যাদের বিদায় হয়ে গেল, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ কতদিন বাবার মুখ দেখি না, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন কোরআনের ভাষায়, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আন্নি হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ এলাকার যুবক সহ এলাকার সকল ভাইদের তোমার কদমে দিয়ে গেলাম। আল্লাহ আল্লাহ তুমি তোমার খাস রহমত দ্বারা এদেরকে হেফাজত করো। আল্লাহ কোন ভাইয়ের কি ব্যবসা, কোন ভাইয়ের কি চাকরি, সব পেশা হেফাজত করো। আল্লাহ আল্লাহ অনেক ভাইরা অসুস্থ, আল্লাহ এই মাহফিল করতে গিয়ে অনেক ভাইরা 7 দিন হলে পরিশ্রম, মিজা ভাই আমার ছোটো ভাই পরিশ্রম করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। আল্লাহ কাল কিয়ামতে এদের সবাইকে একসঙ্গে জান্নাতে থেকে, আমি গুনাহগার, আমাকে একটা পাশে একটা কোনায় আল্লাহ জায়গা করে দিও। আল্লাহ এই মিডিয়ার ভাইরা সাউন্ড সিস্টেম সারা পৃথিবী বাংলাদেশ এই ওয়াজগুলো চলে যাবে। আল্লাহ এই চকরিয়া থানা কক্সবাজার জেলার ভাইদের এই মাহফিল কারকাবাজারে কবুল করে নি আল্লাহ। এই চকরিয়া থানার মাহফিল কক্সবাজার জেলা তাম পৃথিবীতে ছড়াই দিও আল্লাহ। এটা সকল ভাইদের হেদায়েতের রাস্তা বানিয়ে দিও আল্লাহ। পরিশেষে দোয়া করছি আল্লাহ
আমি গুনাহগার হতে পারি, এখানে ভালো ভালো অনেক মানুষ আছে যারা অসংখ্যবার হজ করেছে, তোমার কাবার গিলাপ ধরে দোয়া করেছে। আল্লাহ, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী আছে, 40 জন মানুষ থাকলে একজনের দোয়া কবুল করে, তুমি দোয়া কবুল করো ওলি বানায়া। আল্লাহ, আমি গুনাহগার হতে পারি, কোন মানুষটা তোমার কাছে ভালো মা বোনেরা ভালো ছোট্ট ছোট্ট কচি কাছেরা হাত উঠায় আছে, অনেক হাফেজে কোরআন আমার সঙ্গে আছে। আল্লাহ, আল্লাহ যার হাত খানি কবুল হয় তার হাতের সঙ্গে আমি গুনাহগারের হাত কবুল করে নাও। যত মানুষ এসেছে সহি সালামতে, যে যেখান থেকে এসেছে বাড়িতে মশার তৌফিক দান করো। অত্র এলাকার যত কবরবাসী কবর আযাব মাফ করো। আল্লাহ, পরিশেষে দোয়া করছি একটা মানুষকে স্বপ্নে দেখার তৌফিক দাও। কত বন্ধুকে স্বপ্ন দেখি, বান্ধবীকে স্বপ্ন দেখি, এলাকার সকল ভাইদেরকে নামাজি বানায়া বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করো। আল্লাহ, ধনে গরিব হতে পারি, আমরা মনে গরিব না, আমাদের কি লইয়া যাইবা নবী সোনার মদিনা। বলেন, আমাদের কি লইয়া যাইবেন নবী সোনার মদিনা। আল্লাহ, যারা গিয়েছে তাদেরকে বারবার, যারা যায় নাই তাদেরকে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করো। ওলিদের ওসিলায়, 360 জন ওলিয়ের কামেলের ওসিলায়, আলেমদের ওসিলায় দোয়া কবুল করো। বিশ্ব নবীর ওসিলায় দোয়া কানা কবুল করে না, যেই দিন মৃত্যু দিবা। আল্লাহ, কত মানুষ চলে গেছে, আমাদেরকেও যেতে হবে। আল্লাহ, যেই মাসে মৃত্যু দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিন মৃত্যু দিবা দিনটা যেন পবিত্র দিন, জুমার দিন হয়। কোরআন পড়তে পড়তে সিজদারত অবস্থায়, নামাজে দাঁড়িয়ে অবস্থায় আমাদের সকলের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।